ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার এটা প্রথম ব্লগ। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই ভিডিওতে, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আজকে আমার এটা প্রথম ব্লগ। এটা হচ্ছে আমার বাবার বাড়িতে। আমি আমার বাবার বাড়িতে ঘুরতে এসেছিলাম। ঘুরতে এসে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, বেশি অসুস্থ, যার কারণে আমি আর বাসায় যেতে পারিনি। আমি যখন বাসায় যাব তখন আবার সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দেব। তবে বাবার বাড়িতে আছি, বাবার বাড়ি যে রকমই হোক, ভাবছি আপনাদের সাথে শেয়ার করি বাবার বাড়িতে আমি এসে কি কি করি, কি কি খাই, এগুলা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর বাবার বাড়িতে যেহেতু আমি ছোট থেকে বড় হয়েছি, আমার অনেক ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে, সেই কারণে আমার ব্লগটা না হয় বাবার বাড়ি থেকেই শুরু হলো। কি বলেন আপনারা? আমার আব্বা অনেক অসুস্থ। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার আব্বা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। উনি রুটি খেতে পছন্দ করে, তাই ভাবলাম যে একটু রুটি বানিয়ে দেই। এটা আমার রাতের ভিডিও। উনি একদমই ভাত খেতে পারে না, রুটি আগে থেকেই অনেক পছন্দ করে। রুটি দিলে একটু তৃপ্তি করে খায়, তাই ভাবলাম যে একটু রুটি করে দেই। যেটা খেতে ভালো লাগে সেটাই দিতে হবে। অসুস্থ মানুষ না খেয়ে থাকার চেয়ে যেটা রুচি করে খায় সেটাই দিতে হবে। সেজন্য রুটি করছি, আব্বাকে রুটি বানিয়ে দেব। উনি রাতে রুটি খাবে আর আমরা ভাত খাবো। গ্রামের মানুষ বুঝতেই পারছেন, 3 বেলা ভাত খায়। আমাদের বাড়িতে 3 বেলাই ভাত খায় সবাই, নাস্তা কম খায়। আমরা তো শহরে থাকলে সকালবেলা নাস্তা করি, কিন্তু গ্রামে আসলে এটা আর হয় না, 3 বেলাই আমরা ভাত খাই। কথায় আছে মাছে ভাতে বাঙালি। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের সাথে একটু শেয়ার করি, সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করি। সব কিছু তো আর শেয়ার করা সম্ভব নয়, কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার ছেলেকে ঘুম থেকে তুলেছি, ওকে একটু স্কুলে নিয়ে যাব। এখানে এসে 1 মাস হয়ে গেল আছি আব্বার বাড়িতে, যার জন্য ওর পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ভাবলাম পাশে একটা প্রাইমারি স্কুল আছে, একটু যাওয়া আসা শিখুক, একটু স্কুলে গেলে একটু ভালো লাগবে ওর। যার কারণে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মা একা, যার কারণে একটু হাতে হাতে যেটা পারি করে দেই, তাহলে অনেকটা সহজ হয়। মেয়েরা এইরকমই, মায়ের কাজ দেখলে মেয়েরা বসে থাকতে পারে না। আমি একটু যার কারণে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে ফ্রেশ করে দিয়ে ওকে স্কুলে নিয়ে যাব। ওকে খাইয়ে দিতে হবে ও নিজে হাতে। আমার ছেলে নিজে হাতে খেতে পারে না। ভাবলাম একটু রুমটা ঝাড়ু দিয়ে নেই। আমাদের বাড়িতে যে ফার্নিচারগুলো আছে এগুলো অনেক পুরনো ফার্নিচার, কারণ মা আব্বা দুজনেই এই বাড়িতে থাকে, আর কেউ থাকে না। আমার ভাই চাকরি করার কারণে ভাই ভাবি বাহিরে থাকে বাসা ভাড়া নিয়ে, যার কারণে ফার্নিচারগুলো আর চেঞ্জ করাও হয় না। সব ঘুণ লেগেছে, কাঠের গুঁড়াগুলো একটু পরিষ্কার করে দেই। আর আমার ছেলে দেখেন নিজেই ব্রাশ করে বেছিনে মুখ ধুয়ে নিচ্ছে। ও এখন ওর সব কাজ নিজে নিজেই করার চেষ্টা করে, না পারলেও করার চেষ্টা করে, যতটুকু পারে নিজে নিজেই করে। দেখেন হাত মুখ ধুয়ে বেসিনের নিচে সুইচটা বন্ধ করে দিবে। ওর ধারণা সুইচটা দেওয়া থাকলে হয়তো ট্যাঙ্কির পানি সব শেষ হয়ে যাবে। ও যখনই হাত ধোবে মুখ ধোবে তখনই সুইচটা বন্ধ করে দিবে। দেখেন নিজে নিজেই গামছা দিয়ে মুখ মুছে নিচ্ছে। মুখ মুছে নিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ও তো একা খেতে পারে না, ওকে খাইয়ে দিতে হবে। আর এইদিকে
দেখি মা সকালের রান্না বান্নার জন্য প্রস্তুতি চলছে। সকালের গ্রামে মাটির চুলাতেই রান্না হয়, প্রায় সব বাড়িতেই মাটির চুলাতেই রান্না করে। গ্যাস আছে, কম রান্না করে, মাটির চুলাতেই রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি আবার মাটির চুলাতে রান্না করতে পারি না, কিন্তু মাটির চুলার রান্না আমার অনেক পছন্দ। মাটির চুলায় রান্না করতে গেলে হয়তো বা পুড়ে যায় অথবা তাপ বেশি হয়ে যায়, ব্যালেন্স করতে পারি না। যার কারণে মা মাটির চুলায় রান্না করে, আমি বসে বসে দেখি। আর মা আজকে একটা অনেক সুন্দর রেসিপি রান্না করছে, চাল কুমড়া দিয়ে আলুর ডাল। এরকম রেসিপি অনেক ভালো লাগে। ছোটোবেলায় মায়ের হাতে এরকম রেসিপি অনেক খেয়েছি, আর সেই রেসিপি আজকে মা রান্না করছে। পেট ভরে ভাত খাবো ইনশাআল্লাহ। রেসিপিটা অনেক সুন্দর হবে দেখে মনে হচ্ছে। আর মায়ের হাতের রান্না যেমনই হোক অনেক মজা হয়, অনেক ভালো লাগে। মায়ের হাতের রান্না কার ভালো লাগে না। মা রান্না করছে আর আমি বসে বসে গল্প করছি আর ভিডিও করছি। মা কিভাবে রান্না করে দেখার চেষ্টা করি, কিন্তু তবুও মায়ের হাতের মতো রান্না হয় না। অনেক চেষ্টা করি কিন্তু হয় না, কি আর করার। মায়ের মতো কি আর কখনো হয়? আর এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের সকালের রান্না বান্না শেষ হয়ে গেছে। আমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পালা। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহ।